উমা কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই ফিশ ফ্রাইগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, একটুকু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে এই ফিশ ফ্রাইগুলো তৈরি করেছি। অনেকেই তো অনেকভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করেছি একদম খুব কম মশলায় খুব সামান্য উপকরণ দিয়ে গড়ে থাকা সামান্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তো অনেক খেয়েছো, কিন্তু বাটা মাছের ফিশ ফ্রাইটা খুব কমই মানুষ তৈরি করে। আজকে আমি তোমাদেরকে বাটা মাছের ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো। এর জন্য আমি মাছগুলোতে আগেই হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। এবার আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট, আর শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। এগুলো মাখা হয়ে গেছে, আমি দুপাশে কিন্তু এভাবে মাছগুলোকে ডিপ করে কেটে দিয়েছি যেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায়। মাছটাকে রেখে দিব আমি আধ ঘন্টার মতো রেস্টে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে আর একটু মেখে নেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিব জল। এবার আমি মাছগুলোকে আলাদা করে নেব। মাছগুলোকে আলাদা করে নিয়েছি। এবার যে এক্সট্রা বেঁচে যাওয়া মশলাটা ছিল এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়েছি। ব্যাটারে এবার এই মশলাটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। মাছটা ভালো করে ম্যারিনেট করা ছিল, ব্যাটারে বিশেষ কিছু আর দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে নেব। সবগুলো এক এক করে আমি এভাবে ব্যাটারটাকে মাখিয়ে নেব মাছের গায়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। এভাবে ব্যাটারে চুবিয়ে তারপরে কিন্তু ব্রেডক্রাম্বে দিতে কোট করে নিয়ে ভাজতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি ব্রেডক্রাম্বটা ব্যবহার করব না। আমি একসঙ্গে 4টেই দিয়ে দিব। ভাজার সময় কিন্তু হিটটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ভিতরটাও হবে।
কিন্তু হিটটা একদম কমিয়ে দিয়েছি। সব সময় সবার ঘরে সব কিছু থাকে না, মন চাইলেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু করে খেতে পারি না। তাই সামান্য উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে এভাবে ঘরে তৈরি করে হামেশাই আমরা খেতে পারি ফিশ ফ্রাই। এর জন্য কোনো রেস্টুরেন্ট বা কোনো ভালো হোটেলে যেতে হবে না। ফিশ ফ্রাইগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।